ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো নাকি আমরা না বুঝেই ফেলে দিয়ে থাকি, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে যে অনেক ঘরের কাজ করা যায় সেটা কিন্তু আমাদের অজানাই থাকে। যেমন ধরো, আমরা যখন বাজারে যাই, বাজারে থেকে আমরা বিভিন্ন গয়না কিনি, তখন সেই গয়নার দোকান থেকে এরকম ছোট ছোট ব্যাগগুলো দিয়ে থাকে। কিন্তু এই ব্যাগগুলোকে আমরা কি করি, আমরা বাড়িতে আনার পর গয়নাটা বের করে নেওয়ার পর এই ব্যাগগুলোকে আর ব্যবহার করি না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েও রাখি, আবার অনেকে কিন্তু আমি ফেলেও দিই। তো বন্ধুরা, এই যে ছোট ছোট ব্যাগগুলো আছে সেটা এবার থেকে ফেলে না দিয়ে ঘরের ছোট ছোট কাজ করে দেখাবো, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে আর অনেক ভালোও লাগবে। বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কি হয়, আমরা এরকম জাতীয় কিন্তু ড্রেস পরে থাকি। এবার এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর প্যান্টে কিন্তু সব পকেট থাকে না। আর পকেট না থাকার কারণে কিন্তু আমাদের যে গয়নাগাটিগুলো আছে, বা ধরো আমাদের যে টাকা পয়সা আমরা যেগুলো ক্যারি করি, সেগুলো কিন্তু এই পকেটে আমরা ক্যারি করতে পারি না, বা পকেট না থাকার কারণে আমরা কিন্তু ক্যারি করতে পারি না। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেফটির ব্যাপার থেকে যায় যে এতগুলো পয়সা, এত গয়নাগাটি আমরা কোথায় নিয়ে যাব। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে এই প্যান্টগুলো পেছন দিকে মানে উল্টো করে তারপরে যদি একটা ব্যাগের মধ্যে এই যে গয়নার যে ছোট ছোট ব্যাগগুলো আছে সেটা এরকম সেফটি পিনের সাহায্যে প্রথমে প্যান্টের গায়ে এইভাবে আটকে দেবো। আটকে দেওয়ার পর এরপরে দেখো, আমাদের ছোট ছোট গয়নাগুলো আছে সেগুলো কিন্তু আমরা এইভাবে আমাদের লুকিয়ে নিয়ে যেতে পারবো লোকচক্ষুর আড়াল থেকে। এছাড়া ধরো টাকা পয়সা, সেগুলোও কিন্তু আমরা অনায়াসে এইভাবে ক্যারি করতে পারবো। ছোট্ট টিপস বন্ধুরা, তোমাদের উপকারে আসলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা আর একটা টিপসে। বন্ধুরা, আমরা যখন বাজারে বাজার করতে যাই তখন কি হয়, এরকম কিন্তু কাপড়ের ব্যাগ নিয়েই আমরা বাজার করতে যাই। এবার দেখা যায় যে আমরা অনেক সময় কি করি, এই ছোট ছোট ব্যাগগুলোর মধ্যে টাকা পয়সা, ঘরের চাবি, এগুলো কিন্তু ক্যারি করে থাকি। এবার যখনই আমরা এই ব্যাগের মধ্যে এই ছোট ব্যাগটা রাখি না কেন, তখন কি হয়, যখন আমরা বাজার টাজার করি তখন এই বাজারের যে মালপত্র আছে সেগুলোর চাপে এই ছোট ব্যাগটা কিন্তু চাপা পড়ে যায়, এবং দেখা যায় যে প্রয়োজনে আমরা সেই ছোট ব্যাগটা খুঁজে পাই না। অনেক হাতাহাতির পর কিন্তু সেই ছোট ব্যাগটা আমাদের খুঁজে পাওয়া যায়। তো এটাতে অনেক সময় তো নষ্ট হয়, এছাড়া হয়রানিরও কিন্তু সৃষ্টি হয়। তো এবার থেকে বন্ধুরা, আমরা যে ব্যাগটা নিয়ে বাজারে যাব সেই ব্যাগটার সাইডে কি করব, এরকম একটা, এই যে ছোট ব্যাগটার মধ্যে আমরা টাকা পয়সা, ঘরের চাবি ক্যারি করি, সেই ব্যাগটা এইভাবে সেফটি পিন দিয়ে এই ব্যাগটার গায়ে এইভাবে লাগিয়ে নেব। আটকে নেওয়ার পর তাহলে কি হবে, এখানে কিন্তু এই ব্যাগটা একদম সেপারেট থাকবে। এরপরে বন্ধুরা, এর মধ্যে খুচরো পয়সা হোক বা তোমরা যে মালপত্র কেনার জন্য যে পয়সা করি তোমরা নিয়ে যাবে, সেই পয়সা বা ঘরের চাবি তোমরা কিন্তু এই ব্যাগের মধ্যে রেখে দিয়ে তারপরে তোমরা বাজারে গিয়ে বাজার করলে কি হবে, সেই মালপত্রের চাপে কিন্তু ব্যাগটা সহজে খুঁজে পাওয়া যাবে। কেননা যেহেতু সেফটি পিন দিয়ে এই ব্যাগটার মাথায় আমি আটকে রেখেছি, সেহেতু কিন্তু এটা উপরের দিকেই থাকবে, এটা নিচের দিকে পড়ে যাবে না। এইভাবে বন্ধুরা, তোমরা যখনই বাজারে যাবে না কেন, এই ব্যাগগুলো ফেলে না দিয়ে এই ছোট ছোট কাজে কিন্তু তোমরা অনায়াসে লাগাতে পারবে। তো বন্ধুরা, এই টিপসটা কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু এরকম ভ্যানিটি ব্যাগ ইউজ করতে ভালোবাসি, কিন্তু অনেক ভ্যানিটি ব্যাগের মধ্যে কিন্তু এই সাইডের এই যে চেনগুলো আছে সেগুলো থাকে না। এবার আমাদের হয় এটিএম কার্ড, খুচরো পয়সা বা ঘরের চাবি, এগুলো কিন্তু আমাদের রাখার জন্য এই ছোট ছোট পকেটগুলো অনেকটা কাজে দেয়। কিন্তু যদি ব্যাগের মধ্যে এই ছোট পকেটগুলো না থাকে, সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আবারও এখানে আমি একটা এই ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। এরপরে ছোট ব্যাগটা কি করব, এরকম ব্যাগের একটা সাইডে এইভাবে সেফটি পিনের সাহায্যে, ব্যাগের যে ভেতরের যে কাপড় আছে সেই ব্যাগের মধ্যে এই ছোট ব্যাগটা এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এরপরে বন্ধুরা, তোমরা দেখো, ঘরের চাবি, খুচরো পয়সা বা তোমাদের ধরো পেন, তোমরা ধরো যে সমস্ত ছোটো ছোটো যে লিপস্টিক বা সিঁদুর তোমরা ক্যারি সহজেই কিন্তু এই ছোট ব্যাগটার মধ্যে করে নিতে পারবে। এর ফলে কিন্তু তোমাদের এই যে এই ছোট এই সাইড ব্যাগগুলোতে এরকম ছোট পকেট না থাকলেও কিন্তু তোমরা এই ছোট ছোট এই গয়নার ব্যাগগুলো দিয়ে এইরকম কিন্তু ছোট একটা পকেট তোমরা করে নিতেই পারবে, এবং তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু অনায়াসে তোমরা নিয়ে নিতে পারবে।
তো টিপসটা যদি তোমাদের কাজে লাগে এবং ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আবারও একটা এই গয়নার বাস্কের মানে গয়নার এই ব্যাগগুলো ছোট ছোট ব্যাগগুলো নিয়ে নিয়েছি। এরপরে এই ব্যাগের একটা সাইডে কি করব, ডবল টেপ যে গামগুলো থাকে সেগুলো কিন্তু আমি আটকে নেব। তো দেখো দেখতেই পাচ্ছি। এবার তোমরা ভাবছো তো যে এইটা দিয়ে আমি কি করব। এবার এই যে এটা লাগিয়ে দেওয়ার পর এরপরে তোমাদের সুবিধার মতো যে কোনো একটা দেওয়ালের মধ্যে তোমরা এটা এই ব্যাগটাকে লাগিয়ে দাও। এবার এটা কি করব বন্ধুরা, আমাদের মেয়েদের যেটা নাকি সমস্যা হয়, মাথার চুল পরিমাণ যখনই আঁচড়াতে যাই না কেন তখন প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার ফল হয়, আর সেই চুলগুলো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা সেগুলো প্লাস্টিকের মধ্যে বা বাইরে আমরা ফেলে দিই। তো এবার থেকে প্লাস্টিকের মধ্যে বা বাইরে না রেখে এইরকম এই ব্যাগগুলোর মধ্যে যদি আমরা রেখে দিতে পারি আর চেনটা আটকে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইরে থেকে দেখতেও বাজে লাগবে না, আর সহজে কিন্তু এই চুলটা এর ভেতরে থেকে যাবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আবারও দেখো এরকম একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটা আবারও কিন্তু আমি সেম প্রসেসে একটা ডবল টেপ গাম লাগিয়ে নেব। ডবল টেপ গাম লাগানোর পর এটাও কিন্তু আর একটা কাজে ব্যবহার করব। তো এই যে ছোট ছোট ব্যাগগুলো এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু সহজে করে নিতে পারবো। যেমন ধরো দেখো আমরা যে বিছানায় শুই না কেন, তো শোয়ার সময় আমরা কি করি, আমাদের মাথার কাছে এরকম এসির রিমোট থাকে, বা ধরো আমাদের ওষুধ যে ওষুধ আমরা খাই সেরকম ওষুধ কিন্তু আমরা রাত্রিবেলা এরকম মাথার কাছে নিয়েই শুই। তো বন্ধুরা এবার থেকে মাথার কাছে না নিয়ে যদি এই যে এইরকম একটা ব্যাগ আমরা মাথার কাছে এইভাবে একটা লাগিয়ে রাখতে পারি, তাহলে কি হবে, এই ব্যাগগুলোর মধ্যে সহজে এই এসির রিমোট প্লাস আমাদের যত ওষুধপত্র আছে সেগুলো কিন্তু সহজে আমরা এই ব্যাগটার মধ্যে রেখে দিতে পারবো। এর ফলে আমাদের বিছানাটা মানে দেখতেও ভালো লাগবে, মানে অপরিষ্কার লাগবে না, দেখতেও ভালো লাগবে, আর জিনিসটা কিন্তু একবারে আমরা মাথার কাছে হাত রাখলে কিন্তু পেয়ে যাব। তো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো এই ব্যাগগুলো দিয়ে এই ছোট ছোট কাজগুলো। তো চলো বন্ধুরা, এটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতেই পারছো কাপড়ের ব্যাগ। এবার ব্যাগটাকে আমি কি করব, এরকম কেটে নেব। তো প্রথমে যে মুখের দিকটা আছে সেটা কেটে নিলাম সাইজ করে, তারপরে দুই সাইডে কিন্তু এটিকে এইভাবে সাইজ করে কেটে নিতে হবে। এরপরে কাটার পরে দেখো দেখতেই পারছো আমি মাঝখান থেকে পুরো একটু সরু করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কি হবে, এরকম কিন্তু একটা লম্বা হয়ে যাবে। এরপরে কি করব, মাথার এই সাইডটা এইরকম মাথার কাছে নিয়ে এইভাবে এখানে একটা সেফটি পিন আমি আটকে দেবো। প্রথমে এই জায়গাটা একটা ত্রিকোণ আকার করে সেফটি পিন লাগিয়ে দিলাম, তারপরে মাথার দিকটাতে আরেকটা সেফটি পিন লাগিয়ে দিলাম। এরপরে বন্ধুরা এই যে ব্যাগটা আমি কাটলাম, এরপরে এই ব্যাগটার উপরে কি করব, এরকম 4-5টা মানে যতগুলো ধরো ব্যাগ আটে ঠিক এরকম এই যে ছোট ছোট ব্যাগগুলো ঠিক এইভাবে কিন্তু আমি আটকে নেব। দেখো এটা আটকে নেওয়ার পর এটা তোমাদের কত কিছু কাজে লাগে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা ঘরের সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। তো দেখো এখানে ব্যাগগুলো এবার লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা আমাদের খুচরো পয়সা এমন হয় এদিক ওদিকে ছড়িয়ে থাকে, আমাদের রাখার জায়গা থাকে না, তখন কি হয় আমরা এই সমস্ত খুচরো পয়সাগুলো এইরকম একটা ব্যাগের মধ্যে রেখে দিতে পারবো। এছাড়াও ধরো একই জায়গায় আমাদের ধরো যে কানেরগুলো আমরা পরে থাকি সেই কানেরগুলোও কিন্তু এইভাবে আর একটা ব্যাগের মধ্যে আমরা এইভাবে রেখে দিতে পারবো। এছাড়াও ধরো আমাদের ঘরে এমন অনেক সময় জিনিস আছে যে জোয়ান বা ধরো ওষুধের যে স্টিপগুলো সেগুলো এখানে ওখানে পড়ে থাকে, তো সেই ওষুধগুলোও কিন্তু আমরা এইভাবে এই ছোট ছোট এই ব্যাগের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে পারবো। তো এটা দেখো একটা মানে আলমারির মতো হয়ে গেল। এই যে ছোট ছোট যে ঘরের জিনিসগুলো সেটা এখানে ওখানে ছড়িয়ে না থেকে এই ছোট ছোট ব্যাগগুলোর মধ্যে এইরকম একটা কাপড়ের ব্যাগের সাহায্যে কিন্তু আমরা সহজেই ঝুলিয়ে রাখতে পারবো। এরপরে প্রয়োজন অনুসারে আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পেয়ে যাব সহজে। তো দেখতেই পারছো আমি তোমাদেরকে পুরো সেট করে তারপরে দেখাবো যে কত সুন্দর একটা জিনিস আমার তৈরি হয়েছে। এই একটা জিনিসের মধ্যেই আমার এখানে 3টে ব্যাগ, 3টে ব্যাগের মধ্যে একটাতে রয়েছে ওষুধ, একটাতে রয়েছে কানের, আর একটাতে রয়েছে খুচরো পয়সা। তো এইভাবে কিন্তু তোমরা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা।